হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, আমার ম্যাডাম কিরকম ঘুমাচ্ছে দেখুন। এই যে মানুষের মতন একদম ঘুমিয়ে আছে। ও আমার সন্তানের মতন আমার কাছেই থাকে। এই দেখুন, আমি ভিডিও করছি দেখে ও একটু করে দেখছে আর ঘুমাচ্ছে। বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি। যাই হোক বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার দৈনন্দিন কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালে স্নান সেরে নিয়েছি, নিয়ে এবার ঠাকুরকে পূজা দেব, সেটাই আপনাদের শেয়ার করব। আমার প্রতিদিনের দৈনন্দিন কাজ দেখাবো আপনাদের। স্নান সেরে মাথা টাথা ছেনে সিঁদুর পরে চলে এসেছি। চলুন তাহলে আমার ডেলি রুটিনের কাজ শুরু করে দিই। চলুন, আমার ঠাকুরের পূজা দেওয়ার জন্য এই যে ফুলটা আমি আগে থেকেই তুলে এনে রেখেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। ফুলটা আগে থেকেই তুলে এনে রেখেছি, সেটা দিয়েই ঠাকুরকে পূজা দিই। কীভাবে আমি আজ দেখাবো ঠাকুরের পূজা দেওয়া ভিডিওটা। আমি কেমনভাবে আর কি ঠাকুরের পূজাটা দিই, আপনারা সবাই দিতে পারেন, তবু আমি যেমনটা ভাবে দিই সেটাই দেখাবো। ফুল তুলে এনেছি, তারপরে ঠাকুরের এই দেখুন পিতলের বাসনগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে পীতাম্বরী পাউডার। এই পাউডার দিয়ে ঠাকুরের এই পিতলের বাসনগুলো মাজলে একদম পুরো সোনার মতন পরিষ্কার হয়ে যায়। আপনাদের যাদের এই পিতলের বাসন তারা এই পীতাম্বরী পাউডার দোকান থেকে নেবেন। যেগুলো বাসনের দোকান, পিতলের বাসন পাওয়া যায় সেই দোকান থেকে নেবেন। আমি ওই দোকান থেকেই নিয়েছি। নিয়ে এইটা দিয়েই ঠাকুরের বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে নিই। দেখুন সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছি। খুব সুন্দর, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। যাই হোক, বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার ঠাকুরের সিংহাসনটা ভালো করে একটা টাওয়াল দিয়ে, ভিজে টাওয়াল দিয়ে সিংহাসনটা মুছে নিচ্ছি। ঘরটা সকালেই আমি মুছে নিয়েছি, ঠাকুরের সিংহাসনটা মুছে নিচ্ছি। আর এই যে ফুল তুলেছি, ঠাকুরের বাসনও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার ঠাকুরকে জল দিয়েছি। আর ঠাকুরের বাটাগুলো সাজিয়ে দেব ভোগ দিয়ে। জলে একটা নারায়ণ আছে আমার, ওই জন্য তুলসী পাতা দিলাম। আর সমস্ত বাসনগুলো দিয়ে দিয়েছি, ঠাকুরের বাটাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে এখানে কাঠি মিছরি দিয়ে দিয়েছি। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে যেতেও পারছি না, ফলও আনতে পারছি না। যাই হোক, নারায়ণের পায়েও তুলসী পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার নারায়ণের সাদা ফুল দিলাম, মা লক্ষ্মীকেও দিলাম। ফুলওয়ালা তো আসে না, বাড়িতে যেগুলো হয়েছে ফুল সেগুলোই দিয়ে দিলাম। এখানে লোকনাথ আছে, মা তারা আছে, মা সরস্বতী আছে। সবাইকে আজকে সাদা ফুল দিয়ে পূজা করব। মা তারা আছে, জবা ফুলটা নেই, ওই জন্য বাধ্যতামূলক দিতে হয়েছে। দিয়ে আমি ধূপকাঠিটা জেলে দেখিয়ে নিলাম, 3 বার ঘুরিয়ে নিলাম ঠাকুরের দিকে। এই দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। ঠাকুরের পূজাটা দিয়েছি। তারপরে ধূপটা এখানে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। আর এই যে আমার এই সাইডে আছে লক্ষ্মীনারায়ণ, আর এই সাইডে আছে মা তারা, বাবা লোকনাথ আর মা সরস্বতী। এই কটাই আছে ঠাকুর। তারপরে পূজা দেওয়া হয়ে গেছে। তারপর ঠাকুরের প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। সবাইকে যেন ভালো রাখে, আমার বন্ধুদেরকেও ভালো রাখে, ইউটিউব বন্ধুদের আর আমার সন্তান সবাই যেন ভালো থাকে। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করলাম, নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, আজ আমার এই ঠাকুরের পূজা দেওয়া ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।